খরচা পড়ছি পড়ি মোটামুটি 25 টাকা পড়লে আর 1,35,000। হ্যাঁ খরচা হচ্ছে ওই করে 1 লাখ। হ্যাঁ ফুর্তি করা হবে, সবাই ফুর্তি করে একটু যাই হোক বলে মানুষ জীবনে আর কি আছে, এনজয় ছাড়া আর কোনো তো কাজ নাই। গ্রামে গ্রামে আগে গ্রামে দেখি নেব, তারপরে বাহারে উঠাবো। এখন হাই ভোল্টেজ তো হয়েছে, আরো হবে। যাক কোনো কারণবশত পূর্ণবাবুটুকু ইয়ার উপর নজরদারিটা কম করেছিল হয়তো। ওপেন চ্যালেঞ্জেই দেখবে, প্রাইজটার পরে হবে, সময় আছে, সেই সময় প্রাইজ বলা হবে। কারণ ইয়ার সাথে যেমন তেমন কেড়া এনে নাই লাগাবে, মানে দর্শকদের মনোরঞ্জন করতে পারবে না। হ্যাঁ এরকম ভাবে মানে তৈরি করে। হ্যাঁ সেরকম ভাবেই তো খাবার দেওয়া আছে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন সুনাম ধন্য মালিকের সাক্ষাতে আছি বা আজকেরটা কিসের ভিডিও হতে চলেছে। তো যাক, আজ একসাথে ইনাদের সবগুলাই আছে আর কি, ইনাদের কাছ থেকে দু এক কথা করে জানছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম অজয় সিং সর্দার, গ্রাম দেউলি, পোস্ট বেড়াদা, বলরামপুর থানা, পুরুলিয়া জেলা। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? মোটামুটি এই রোদে কেমন থাকে বলো, মানে রোগ যেরকম লাগছে মোটামুটি সেরকম ঠিকই আছে। তারপরে শুনেছি যে একটি কাড়া লিয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ একটা লিয়া হয়েছে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এর আগে কাড়া থাকতো না? না, এর আগেও ছিল আর কি কাড়া। হ্যাঁ। তো ওটা আমরা এই কিছুদিন আগে আর কি বিক্রি করে দেওয়া হলো। আচ্ছা, তো কার নামে এখানে কাড়া ছাড়া হয় না, কিরকম কি ব্যাপার? এখানে আগেরটা আমাদের একটা ভাইপোর নামে ছাড়া হতো। হ্যাঁ, তো ওটা বিক্রি করা হয়েছে এখন। মানে এটা একটা নতুন নেওয়া হয়েছে। তো এটা এখন যাই হোক দাদার নামে চাই, আমার নামে কিংবা একটা ভাইপোর নামে, যাই হোক একটা কারোর নামে এটা খেলবে, কারোর নামে একটা খেলা হবে আর কি। হ্যাঁ। আচ্ছা, তো এটা কতদিন আগে লিয়া হইলো? গত মঙ্গলবার নেওয়া হয়েছে। আগের মঙ্গলবারটা আনা হয়েছে। কোন গ্রামে লিয়া হইলো? এটা লিয়া হয়েছে আমাদের পাইনাদাই। পাইনাদা? হুম। পাইনাদা বলতে পাইনাদার কোন মালিকের সাথে? না এমনি আমার ইয়া ছিল? না না, যেটা তোমার ওই ঝাড়খণ্ড টাইগার ছিল একটা। ঝাড়খণ্ড টাইগার পাইনাদা মানে হ্যাঁ হ্যাঁ, ওনার কাড়াটাই আনা হয়েছে। ওনার কাড়াটা বলতে যেটা বনমালী বাবুর সাথে জোড়া হয়ে রয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ওই কাড়াটা লিয়া হইলো? হ্যাঁ ওইটাই লিয়া হয়েছে। আচ্ছা, ওটা তো মনে হয় গ্রামের আসরে ওপেন চ্যালেঞ্জ দিয়ে নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, গত বছর ছিল। 51,000 টাকা ছিল, তাহলে ওই কাড়াটাই লিয়া হলো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই লিয়া হয়েছে। কত কি পড়লো? এটা আমাদের লিয়া হইলো 1,29,000। মোটামুটি খরচা পড়ছি পড়ি মোটামুটি 25 টাকা পড়লে আর 1,35,000। হ্যাঁ খরচা হচ্ছে ওই করে 1,35,000। এত দামে কাড়া নিয়ে নিলেন, মানে এটা বিরাট ব্যাপার। একটা দামে দেখো, একটা মানুষের একটা ফুর্তি আর কি, আবেগ। হ্যাঁ একটা আর কি ফুর্তি। ভালো জিনিসই লিবো। দেখো এটা লিও তো আমাদের ঘরে রাখা যাবে না, ফুর্তি করার জন্য লিয়া। হ্যাঁ, ফুর্তি করা হবে, সবাই ফুর্তি করে একটু যাই হোক বলে মানুষ জীবনে আর কি আছে, এনজয় ছাড়া আর কোনো তো কাজ নাই। আগে এটা ঝাড়খণ্ড টাইগার নামে পরিচিত ছিল, সেই জিনিস এখন বেঙ্গল। হ্যাঁ, এখন বেঙ্গল আইলে এখন আমাদের বেঙ্গল টাইগার নামে হবে, কিংবা AK-40 ইহাই মানে আর কি পরিচিত হবে আর কি। AK-40? হ্যাঁ হ্যাঁ, AK-47 ওটা তো আলাদা আছে 47 আছে, 49 আছে, এটা এখন 40 যাবে আর কি। AK-40? হ্যাঁ AK-40। আরে নিয়ে টেস্টিং কোনো করার সঙ্গে ছাড়া না, দেখো টেস্টিং করা না, এই তো 8 দিন হইলো তো বলি দাঁড়াও, এখন সেই এত জলদি টেস্টিং আমি নতুন তো। নতুন আনতে গেলেই তো সবাই বলে যে না আমি একবার টেস্টিং হলেও করব। এখন এই মানে রোদের আবহাওয়া দেখছো তো এরকম টেস্টিং কিছু করা নাই হয়ে বুঝছো। তো দেখা যাক, করা যদি হয় তো কব। তাহলে যদি মানে টেস্টিং করা হয় তো সেরকম ভাবে হবে, কেন না আসরে হবে? হ্যাঁ, কিরকম কি আশা আছে, মানে আসর হতে গেলে জেলা কমিটি ছাড়ার পরেই হবে না? হ্যাঁ, তো দেখো এখন তোমার বলেছি যেমন ভাদরের কদিন তোমার স্টার বটে জেলা কমিটির নির্দেশে, যেটা ভাদরের 15 তারপরে ওর মধ্যে একটু আমরা মনে করি যে আশ্বিন মাস দিকে, মোটামুটি আশ্বিন কার্তিক দিকে মানে টার্গেট করা আছে, যদি হয়তো মানে টার্গেট করা আছে আর কি। হ্যাঁ, গ্রামে আগে গ্রামে দেখি নেব, তারপরে বাহারে উঠাবো। যাই হোক, এই কাড়াটা যখন পূর্ণবাবুর হাতে ছিল তখন তো মানে যাকে বলে সে ওপেন চ্যালেঞ্জ দিয়ে নিয়ে ডাকিয়েছিল, সেটাও সেই মোটামুটি একটা সুনাম ধন্য। না, এটা এখানে কি রকম কি প্রাইস থাকতে পারে বা কি রকম জোর লিয়ার রকম?
না না আমরা বলছি যে মানে এটা ওপেন চ্যালেঞ্জই থাকবে। হ্যাঁ, তো প্রাইসটা সময় আসলে বলবো আমরা। হ্যাঁ, যাই হোক 51 যখন ওইখানে আড়া ছিল, হ্যাঁ, হ্যাঁ, ওপেন চ্যালেঞ্জ আড়া ছিল, তারপরে ওখানে দেখো মানে সবাই জানে যে 51। হ্যাঁ হ্যাঁ, তো আমরা ওপেন চ্যালেঞ্জই থাকবে। তো প্রাইসটা এখন আপাতত এখন নাই বলতে পারছি। এই ইয়াটাই উল্লেখ হ্যাঁ করাটা হ্যাঁ, ঠিক ওইটা, না। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য একটু বলি হ্যাঁ দেখা যাক, তারপরে দেখি করি আমরা ওটা একটু করবো আরো। কত গিলা ছিল কাড়া আনতে? জানি না, অনেক লোক, মোটামুটি 15 জন ধরে না। হ্যাঁ, হ্যাঁ। গাড়ি করে নিয়ে আসে। হ্যাঁ তাহলে যাই হোক, যত রসিক গিলাই গেছিল। হ্যাঁ হ্যাঁ, রসিক সেদিকে আমাদের কাকা তো বড় রসিক, দেখতে পাচ্ছ তো। হ্যাঁ, এক মানে একটা সাহস তো মানুষের উৎসাহ একটা আর কি। সামনাসামনির লোক থাকলে হ্যাঁ হ্যাঁ, একটা উৎসাহ। যাই হোক, আমাদের বুঝলে বন্ধু হচ্ছে বুজুর লোক তো। এখন দেখো ইয়ার তো পূর্ণা রসিক, আমরা তো কালকে জগি বটে, কি বলো? হ্যাঁ, তাহলে পূর্ণতা যেমন ভাবে রাখিয়েছিল লড়াই দেখাবার জন্য, আশা করছি আপনারা ওই লড়াই দেখাবার জন্য। হুম হুম হুম, লড়াই দেখাবার জন্য তাহলে আমরা দর্শক আশা করছি লড়াই দেখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? দেখাবো। দর্শককে বলবো যে দাঁড়াও, একটু ইন্তজার করো, টাইমিং আসছে, দেখাবো, লড়াই দেখাবো। হ্যাঁ, প্রস্তুতি লিয়া আছে, দেখাবো লড়াই। হ্যাঁ দেখার মতনই দেখা। হ্যাঁ হ্যাঁ, দেখার মতনই দেখাবো। ছাড়তে গেলে তাহলে আপনাদের হয়তো 2-3 জন আছেন যে বলছেন যে নামগুলা সেইগুলোর মধ্যেই ছাড়া হবে, কারণ হ্যাঁ হ্যাঁ, আমাদের যেমন যেমন এই এটা বলতে আমাদের একটু, যেমন আমাদের একটা মানে কি বলবো মেন রসিক, আমাদের তো এইটার মেন রসিক তো এই আচ্ছা। বুঝতে পারলে, যেমন আমাদের চিত্ত বাবু আছে, আমাদের অর্জুন বাবু আছে, সবাই অবশ্য সহযোগিতা করে, সবাই মিলি। হ্যাঁ, আপনাদের গ্রামে তো অনেকগুলো কাড়া শুনেছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের গায়ে মোটামুটি তোমার 10টা কাড়া আছে মোটামুটি। হ্যাঁ। এরকম সেম কাড়া আছে। তাহলে আশা করছি মানে লড়াইতে গেলে সবগুলাই থাকবে। হ্যাঁ হ্যাঁ, সবগুলো থাকে। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, সবগুলো। কোনোটা বাদ থাকবে না সেদিন। একটা ঘরে তোমার 4টে কাড়া আছে, 4টাই বলছি আমি, 4টাই করবো। একটাই প্রাইজ রেখে। হ্যাঁ হ্যাঁ তাহলে যখন মেলা হবে আশা করছি জেলা কমিটি ছাড়তে গেলে সবগুলা একই সঙ্গে তখন আপডেট বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সবগুলো। হ্যাঁ? হ্যাঁ, তাহলে দর্শকরাও এবারে দেখবে হ্যাঁ, ভাবে। দেখো আমাদের দেউলি মেলা বলতে ওই হরগন বাবুর মেলাটা তো। আমাদের তো কোনো কালচার নাই যে দেউলি আমাদের কারা আছে কিংবা মেলা করছে। এবারে মনে করো আসছে যে আমরাও একটা নতুন করে কোনো একটা উৎসব করবো আমরা আর কি। হ্যাঁ, এইভাবে আমরাও প্রস্তুতি করা হচ্ছে, দেখা যাক। তাহলে পূর্ণবাবু টিনলে এখন আপাতত যেটা ঝাড়খণ্ড টাইগার কাড়া ছিল সেটা এখন বেঙ্গল টাইগার। হ্যাঁ, বেঙ্গল টাইগার হচ্ছে AK40। আমার নাম শিবু মাহাতো, গ্রাম দেউলি, পোস্ট বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। কাড়া দেখভাল তাহলে আমি করি। কিরকম কি বুঝতে পারছি, কাড়াটা খেলা কিরকম দেখাবে? খেলা তো ভালোই দেখাবে। হুম? খেলা ভালো দেখাবে কড়াই। মানে দর্শকদের মনোরঞ্জন করতে পারবে না? হ্যাঁ, এরকম ভাবে মানে তৈরি করে। হ্যাঁ, সেরকম ভাবেই তো খাবার দেওয়া আছে। মানে আশা করছি যে খেলা ভালো গ্রামে হোক বা বাইরে হোক, খেলা ভালো হবে। যেখানে হোক খেলা দেখাবে। হ্যাঁ তারপরে হায়ার ম্যাচ যা হোক সেটা হ্যাঁ, তো ওটা তো পরের কথা। করে। মানে খেলা দেখাবে, হ্যাঁ দর্শকরা যত আসবে এনজয় করবে। হ্যাঁ কি হ্যাঁ, তাহলে খোলাখুলি কবার করিস একবারই না? একবারে ওই খোলা, দুবারে এখন লেগুতে হবে। এখানে মানুষ মারামারি কোনো না, কোনো মানুষ মারামারি না কোনো করে। হ্যাঁ? আমার না কোনো করে মানুষ মারামারি। যেটা ঝাড়খণ্ড টাইগার বলে যেটা বড় কাড়াটা ছিল ওটাই তো মানে কেউ পাশ যেতে পারতাম না। ওটা মানুষ মারত। এইটাই মানে সকল কোনো নাই। না, ও সকল কোনো নাই করে। ঠান্ডা কাড়া ওটা এটা। তাহলে যে কেউ ঘুরাতে পারবে। হ্যাঁ, দর্শকরাকে খেলা দেখাবার আছে কি? হ্যাঁ আগে গ্রামে পরে হবে বাইরে। হ্যাঁ। কাকু নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়। আমার নাম গোরাচন্দ মাহাতো, গ্রাম হারাহাসা, পোস্ট বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। যাই হোক, এই যে ইনারা আপনাদের সামনাসামনি আছে, কাড়া আনতে তো যাওয়া হয়নি, মানে উৎসাহটা দিয়েছেন যে। উৎসাহ পুরাই। হ্যাঁ। যাই হোক, আপনার তো একটা দীর্ঘদিনের রসিক, আপনাকে তো সবাই জানে যে চিত্ত মাহাতোর বাবা বটে। হ্যাঁ, জানে জানে। কি রকম কি দেখলেন কারাটির ব্যাপার? কাড়াটার ব্যাপার আমি যা জানি এর রেজাল্ট ভালোই আছে, মোটামুটি কোনো একটা খারাপ নাই। কারণ লাগে লাগে ইয়ার সাথে আমিও আমার ওই বয়স্ক জীবটাকে লাগাইছিলি, যেটা পুরানোটা বর্তমান যেটা পুরানো ছিল তার সাথে লাগাইছি প্রথম। এরকম মানে একদম নিউ কাড়া ছিল, আর ধরানো মোটামুটি 5-7 বছর আছে। তাহলে ওই সবে মাত্রই নতুন হয়েছিল। হ্যাঁ, নতুন হয়েছিল, সেই মোমেন্টেই লাগানোটা পড়লো। কাড়ার যা আমি বুঝতে পারছি এখন হাই ভোল্টেজ হয়ে গেছে। এখন হাই ভোল্টেজ তো হয়েছে, আরো হবে। যাক, কোনো কারণবশত পূর্ণবাবুটুকু ইয়ার উপর নজরদারিটা কম করেছিল হয়তো, তাতে একটু হালকা হয়েছে, তো সেটা ভারী হয়ে যাবে,
এটার জন্য কোনো যাই হোক যেভাবে পরিস্থিতি মানে লিয়া চলছে, হ্যাঁ লিয়া চলছে বা চলবে, হুম, এর অভাব না হলেই তো আমি জানি যে ভালো সময় আস্তে আস্তে ঠিক সময় আস্তে আস্তে ঠিক বনে যাবে কি। আর ওই যে লড়াইয়ের বার্তা বলছেন, হুম। যাক ওপেন চ্যালেঞ্জই দেখবে, প্রাইজটার পরে হবে, সময় আছে সেই সময়ে প্রাইজ বলা হবে। কারণ ইয়ার সাথে যেমন তেমন কেড়া এনে নাই লাগাবে, নামটারও একটা গুণ আছে। নামটারও গুণ আছে। তো তাতে আমরা তো সেই দিকটার মানে পিছনে হাঁটবেন না, গে আগে দিয়েই যেতে হবে। অনেক টাকা দিয়ে কেড়াটাও কিনা হয়েছে, কিনা হয়েছে। এত টাকা দিয়ে নিয়ে আমি তো এখনো পর্যন্ত নাই দেখি যে কেউ লড়াকু করা লিলেও বলে। আর যাক এটাই মনে হচ্ছে যে প্রথমে 1,30,000 টাকা দিয়ে মানে এটা বিরাট ব্যাপারই। বিরাট ব্যাপারই বটে। আর আমরাও এমন কোনো হাই ভোল্টেজের মানুষ নাই, আমরাও সাধারণ মানুষ বটি। তাহলে ভর্তি মানে খেলা দেখাই নিয়ে মানে মানতে পারে এনজয় আর কি, এনজয় করার জন্যই লিয়া লাগা হবে। দর্শক ভাইকেও এইটাই বলি, ধৈর্য ধরতে বলছি যে আগামী মানে লড়াই আছেই, জেলা কমিটির পরেই হবে, আমাদেরও আপডেট বাইরে হবে, আপনি বেরিয়ে যাবেন। আপনিই বাইরে যাবে। তো নমস্কার। যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে বর্তমানে আগামী মঙ্গলবার পয়নাতা ঝাড়খণ্ড টাইগার পূর্ণচন্দ্র বাবুর কাছ থেকে কাড়া নিয়ে এসেছে। তো সেই কাড়ার কিরকম কি বৃত্তান্ত ইনারা অবশ্য নিজের মুখে বলে শোনালেন। তো এখন বর্তমানে আনার পরে ইনাদের বাড়িতে এখন কিভাবে কি প্রস্তুতি আছে, কিরকম ভাবে তৈরি করে রেখেছে ইনারা, তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দেখলে তোকে ঘরে হামকে দমে বকে কেন 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 তার জুড়ায় মনটা দেখলে তোকে এই গোটা ছড়া বনে গো তোর পিড়িতে